আপনাদের সামনে কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরা আল কাহফের 12 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। সেই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। নবী আমার, আজকে আপনাকে একটি সত্য সুন্দর ঘটনা শোনাবো। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এমন কতক যুবকের ইতিহাস যারা বাধাপ্রাপ্ত হওয়ার পরে তাদের ঈমান বহুগুণ বেড়ে গিয়েছিল, আমি আল্লাহ তাদের শক্তি সামর্থ্য ঈমানের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমা শুনে বুঝতে পারছেন কিছু মজলুম যুবকদের ইতিহাস আপনাদেরকে আজকে শোনানো হবে, এবং সেই যুবকদের ইতিহাস থেকে আমরা বাস্তব জীবনে কিছু নেয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের জ্ঞানের পিপাসাকে বাড়িয়ে দিক, বলি আমিন। কাহাফ শব্দের অর্থ হচ্ছে টানেল, সুড়ঙ্গ, গুহা। গুহার ভেতরে যারা থাকে তাদেরকে বলা হয় আসহাবে কাহাফ, সুড়ঙ্গবাসী, গুহাবাসী। আপনারা সকলেই জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে। তিনি নবুয়ত পেয়েছেন 610 খ্রিস্টাব্দে। মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন 623 এবং ইন্তেকাল করেছেন 632 এবং 33 এর মাঝামাঝি। কেউ বলে 32, কেউ বলে 33। মক্কার 13 বছর নবুয়তি জীবন, মদিনার 10 বছর রাষ্ট্রপ্রধান হিসেবে নবুয়তি জীবন। মক্কা থেকে যখন তিনি বের হয়ে যাচ্ছিলেন তখন রবের কাছে ফরিয়াদ করে বলেছিলেন, রব্বি আদখিলনি মুদাখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব, বের হচ্ছে মক্কা থেকে মদিনার পানে তোমার নির্দেশে, আল্লাহ সত্যের উপর বের করো। আল্লাহ আবার তোমার নির্দেশ যখন পাবো মদিনা থেকে মক্কার দিকে রওনা দিব, সেদিনে সত্যের উপর নিয়ে আসিও, তবে আজকের মতো খালি হাতে নয়, সেদিন যেন আমাদের মাথার উপর থেকে সুলতানে নাসির। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরিনে কেরামরা কলম ধরলেন, হোয়াট ইজ সুলতানে নাসির। অধিকাংশ মুফাসসিরিনে কেরামরা বলেছেন সুলতানে নাসির মানে রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ মক্কায় 13 বছর ছিলাম, শরীয়তের কোন হুকুম আহকাম কায়েম করতে পারি নাই, বাস্তবায়ন করতে পারি নাই। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ থেকে নবী মুহাম্মদে পরিবর্তন হলাম, কিন্তু এই দেশটাকে, এই রাষ্ট্রটাকে কোরআনের রাজে, কোরআনের রঙে রঙিন করতে পারলাম না। আল্লাহ, এই খালি হাতে যে মুহাম্মদ যাচ্ছি, আসার সময় মেহেরবানি করে খালি হাতে নিয়ে আসিও না, তুমি আমাদের মাথার উপর দিও রাষ্ট্রীয় ক্ষমতা। একটু বলেন না আমিন। 1000 বছর আগের রাষ্ট্রীয় ক্ষমতা আজকে আমিন বললাম এই জন্য, যেন করে আগামীর দিন, আগামীর রাজ কোরআনের রাজ আল্লাহ তাআলা বানিয়ে দেবে। বলি আমিন। রাসূলুল্লাহ দোয়া করেছেন, জুমলাই মুতারিজা যারা বলে ইসলামের রাজনীতি নেই, তাদের জন্য সংক্ষিপ্ত নোট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতে দাঁড়ালেন, জিবরিল আমিন এসে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি জাতিরে বলে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিস ডে হ্যাভ আই পারফেক্টেড ফর ইউ। আজকের দিনটা আপনার জন্য আল্লাহ তাআলা এতটাই গৌরবান্বিত করেছেন, যেই দিন নিয়ে, যেই বিধান নিয়ে আল্লাহ আপনাকে জমিনে পাঠিয়েছেন, সেই দিনকে মুকাম্মাল নিজাম হায়াত বলে আজকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যত নিয়ামত দিয়ে আল্লাহর পরিকল্পনা, সকল নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এভাবে ধাক্কা ধাক্কা সুবহানাল্লাহ বলে তার ওয়াজ করতে হবে না। এজন্য কোথায় কি বলতে হবে সেটা নিজ বিবেককে প্রশ্ন করে বলে দিবেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করলাম, নিয়ামত দিয়ে দিলাম, এবং এটাও ঘোষণা করলাম কিয়ামত পর্যন্ত যত ধর্ম দর্শন থাকবে, সকল ধর্ম দর্শনের উপরে ইসলাম নামক জীবন বিধানের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা বলে ইসলামের রাজনীতি নেই, আমি তাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, আপনি নামাজটা দিবেন দিন থেকে, আপনি রোজাটা দিবেন শরিয়াত থেকে, আপনি হজটা নিবেন আমার নবীর দান ভাঙ্গা ইসলাম থেকে, আপনি রাজনীতিটা নিবেন লেনিন কালমার্কস মাওসেতুন থেকে, আপনি মুমিন নয়, মুসলমান নয়, আপনি শয়তানের দোসর এবং প্রেতাত্মা। ঠিক কিনা বলেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশ মানলা, কিছু অংশ ছেড়ে দিলা, যদি বলো ইমানদার ছেড়ে দিয়ে হবে। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন।
কারা তাদের দাবিতে সত্যবাদী, কারা মিথ্যাবাদী, স্ক্রুটিনি করা হবে, চুলচেরা বিশ্লেষণ করা হবে, কাউকে ছেড়ে দিয়ে হবে না। হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে নির্যাতনের এমন কোন দিক ছিল না যা নবীর উপর চালানো হয়নি। যারা হজে গিয়েছেন দেখেছেন, বাবুস সালামের পাশে যখন দাঁড়াবেন মক্কাতুল মুকাররমায়, মদিনা শরীফ নয়, মক্কাতুল মুকাররমায় বাবুস সালাম আবু জেহেলের বাড়ির পাশে, অর্থাৎ বাদশার ঘরের পেছনে যেই ঘরে ওয়াইসির বৈঠক হয়, সেই বাড়ি থেকে আপনি যখন রাসূলুল্লাহর ঘরের দিকে দেখবেন, দুটো পাহাড় পাবেন। একটা পাহাড়ের নাম হচ্ছে জাবালে আবি কুবাইস, আর একটা পাহাড়ের নাম হচ্ছে জাবালে আজিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে যখন দ্বিখণ্ডিত করেছিলেন, একটা টুকরা গিয়ে পড়েছিল জাবালে আবি কুবাইসে, আরেকটা টুকরা গিয়ে পড়েছিল জাবালে আজিয়াতে। এই জাবালে আবি কুবাইস হুজ্জাতে কেরাম যে পাথরকে চুমু দেওয়ার জন্য পাগলামি করে, হাজারে আসওয়াদ, সেই পাথর নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় হারিয়ে গিয়েছিল। এই জাবালে আবি কুবাইস নিজের বুকে ধারণ করে রেখেছিলেন, পরবর্তীতে ভূমি করে সেই পাথর উপহার দিয়েছে জাতির জন্য। সুবহানাল্লাহ বলেন। বাদশার ঘর যেখানে, যে জায়গায় ওয়াইসির সম্মেলন হয়, ওই জায়গায় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছরের কিছুদিন বেশি জেলখানায় বন্দী শাহেব আবি তালেব। এই শাহেব আবি তালেবের ভেতরে তিনি বন্দী ছিলেন, গাছের চাল, বাকল, পাতা, লতা খেয়েছেন। তিনি যখন টয়লেটে যেতেন, বাথরুম গুলা ছিল ছাগলের বিষ্ঠার মতো গোটা গোটা। সাহাবায়ে কেরামদের খাওয়ার কোনো উপাদান ছিল না, পানি ছিল না। মানবেতর জীবন যাপন করেছে 3 বছর প্লাস সময়। এই 3 বছর সময়ের ভেতরে এবং এর আগে কিছু মানুষ এক জায়গায় একত্রিত হলো। আবু জেহাল, আবু লাহাব, উতবা, শাইবা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ, এই 6 জন মানুষ এক জায়গায় একত্রিত হয়ে বৈঠকে বলে, মুহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমেনা, যে মুহাম্মদ শৈশব, কৈশোর, যৌবন আমাদের ভেতরে কাটিয়েছেন, 40টা বসন্ত পর্যন্ত তাকে আমরা বললাম আল আমিন। এই মানুষটা রাতারাতি কোরআন নিয়ে এসে আমাদের কাছে হয়ে গেলেন পাগল, গণক, জাদুকর, ঠিক না? 40 বছর যে মুহাম্মদের উপাধি ছিল আল আমিন, আস-সাদিক, আল মাসদুক, 40 বছর পর্যন্ত যে মানুষটা ছিলেন কোরআনের পাখি, আর 40 বছর পরে কোরআন নিয়ে যখন জাতির সামনে ইসলামী হুকুমতের কথা বললেন, তখন তিনি জাতির সামনে হয়ে গেলেন রাজাকার, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া পীরের গদি নিয়ে আসেন, ফুলের মালা দেওয়া হবে, বিরিয়ানি সামনে খাওয়ানো হবে। যখন কোরআন নিয়ে ইসলাম হুকুমত কায়েমের কথা বলা হবে, আপনাকে ইউসুফ আলাইহিস সালামের মতো চারিত্রিক অপবাদ দেওয়া হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শাহেব আবু তালিব জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে, ঠিক কি বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর নিদারুণ যন্ত্রণার ভেতরে তিনি তাদের প্রাপ্ত উপাধি হারিয়ে ফেললেন, এবং তারা নতুন করে বাকি 3টা উপাধি দেয়, মোহাম্মদ পাগল, মোহাম্মদ গণক, মোহাম্মদ জাদুকর। এর আগে 3টা উপাধি ছিল, মোহাম্মদ সত্যবাদী, মোহাম্মদ বিশ্বস্ত, মোহাম্মদ আল আমিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনুল কারীম নাযিল হওয়ার আগ পর্যন্ত তিনি সবচেয়ে সত্যবাদী। কোরআনুল কারীম নাযিল হওয়ার পরে সত্যবাদী মুহাম্মদকে গণকে মুহাম্মদে পরিণত করে দিল। আজকের জমিনে যাদের হাতে কোরআন আছে, তাদেরকে যদি রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়, তাহলে ধরে নিয়ে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনের আবেদন তাদের কাছে নাই, তাদের কাছে আছে গদি টিকাবার কোরআন, গর্বঙ্গ করার, জাফু করার কোরআন, ঠিক কিনা? রাষ্ট্র পরিচালনার কোরআন তাদের হাতে নাই। ডক্টর তাহেরুল কাদেরী সুন্নিয়তের বড় ইমাম দাবি করা হয়, যাকে একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রে তিনি সফরে যাবেন, বিমান একটু ডিলে করা হলো, মসজিদে বিশ্রাম নিচ্ছেন, একটা কোরআন পড়ার জন্য হাত দিলেন। তিনি বললেন, কোরআনুল কারীম আমার সাথে কথা বলা শুরু করল। কোরআন আমাকে কথা বলে বলে আমি বড় মজলুম, আমি বড় অসহায়। আমি তার প্রশ্ন করলাম, কোরআন কেমনে তুমি অসহায়? তোমাকে মানুষ থাকের উপর রাখে, মাথায়ের উপর রাখে, তোমাকে মানুষ তেলাওয়াতের জন্য হাতে নিলে পরে মুখে চুমো দেয়, মাথায় লাগায়, সিনায় লাগায়,
তোমার কোরআনের আয়াত লিখে তাবিজ বানিয়ে গলায় ঝুলাই, পেট ব্যথা মাথা ব্যথা ভালো হওয়ার জন্য কোরআন থেকে সূরা পড়ে মানুষ পানি গিলে খায়। যে কোনো প্রোগ্রামের শুরুতে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে প্রোগ্রাম শুরু করা হয়, আর তুমি বলছো তুমি কোরআন বড় বুঝলো। কোরআনুল কারীম বলছেন তাকো মে সাজায়া জাতা হু, आंखों से लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, दो दो के दिलाया जाता हो। আমাকে মানুষ থাকের উপর রাখে, মাথার উপর রাখে, জুসম দিয়ে মুড়ি দেয়, তেলাওয়াত করতে হাত দিয়ে পরে আমাকে চুমু দেয়, আর কোরআনুল কারীমের সূরা দিয়ে আয়াত দিয়ে মানুষ তাবিজ বানিয়ে গলায় ঝুলায়। তারপরে আমি কোরআন বড় মজলুম। তাহলে কাদেরই জানতে চাইলেন কোরআন তুমি খুলে বলো কেমনে তুমি মজলুম। কোরআনুল কারীম জর্জর করে বলে চোখের পানি ছেড়ে দিয়ে জবাব দিচ্ছে, সারা পৃথিবীতে 220টি রাষ্ট্রের ভেতরে 57টির অধিক মুসলিম রাষ্ট্র আছে। সারা পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রের সংসদ থেকে কিচেন পর্যন্ত তাদের কানুন তাদের নিয়ম কোরআন দিয়ে পরিচালিত হয়। রাষ্ট্রের সংবিধান কোরআন, এমন একটা রাষ্ট্র পৃথিবীতে অবশিষ্ট নাই। আমি কোরআন তো গণতন্ত্রের হাতিয়ার হয়ে নাজিল হয়নি, আমি কোরআন তো গড়ে মানুষের বারাকা হাসিলের জন্য তেলাওয়াত করতে নাজিল হয়নি, আমি কোরআন তো তাবিজ বানিয়ে গলায় ঝুলার জন্য নাজিল হয়নি, আমি কোরআন তো নাজিল হয়েছি মজলুম মানবতার মুখের কান্না কেড়ে নিয়ে হাসি ফোটানোর জন্য। ঠিক কিনা বলে? এই সমাজে যদি কোরআনের রাজ কায়েম থাকতো, তাহলে আমার প্রিয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী যে কোরআনের পক্ষ অবলম্বন করতে গিয়ে কোর্ট বিল্ডিং এর মসজিদের গ্লাস ভেঙে দেওয়া হলো, আমার ভাই প্রতিবাদের ঝড় চললেন, নিরপরাধ আমার ভাইয়ের উপরে তরবারির আঘাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, নৃশংসভাবে হত্যা করা হলো। আর তারা যাদের পক্ষ অবলম্বন করে শিশু বলাৎকারের দায়ে তাদেরকে তাদের পথ হারাতে হয়, ওই সমস্ত দুরাচারী দুর্বৃত্তদের একজনের মস্তক তাদের শরীরের সাথে লেগে থাকতে পারত না। ঠিক কিনা? কোরআন যদি সমাজে থাকতো আর আমাদের মতো রাষ্ট্রনায়ক যদি সমাজকর্মী হতো, তাহলে ওই সমস্ত দুরাচারী দুর্বৃত্ত জঙ্গি ওই সমস্ত সাম্প্রদায়িকদের একজনের গর্তের মধ্যে শরীরের সাথে লেগে থাকতে পারত না। ঠিক কিনা বলেন না? কিন্তু হাই হাই কার কথা কাকে বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কি মিথ্যা, ন্যায় কি অন্যায়, এই কথা তো বুঝতে আমাদের আপত্তি নাই। এই ব্যাপারে তার একমত হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নসর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ বলে যে তাকে একটু আমরা টেস্ট করে দেখি। মাঝে মধ্যে আমাদেরকে একটু টেস্ট করে দেখে। প্রথম আলো আলপিনে বিড়ালকে কোলে নিয়ে জিজ্ঞাসা করা হয় কোলাকে, বলে যে মোহাম্মদ বিড়াল। নজরুল্লাহকে কালকে বলবেন কুত্তার মাথায় টুপি দিয়ে কুত্তারে হুজুর বলে ডাকে। এই প্রথম আলো ডেইলি স্টার মাঝে মধ্যে আমাদের ইমানের গোড়ায় পাওয়ার কত আছে তারা টেস্ট করে দেখে। দেখে না? সারা পৃথিবীতে বিড়ালকে যখন মোহাম্মদ বিড়াল বলে ডাকলো, কুত্তার মাথায় টুপি দিয়ে যখন হুজুর বলে সম্বোধন করলো, যাদের কলিজার গোড়ায় সরিষার দানা পরিমাণ ঈমান আছে, রাস্তায় ঝাঁপিয়ে পড়ে কোরআনের পক্ষে তারা জানান দিয়েছে এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, একজন মুমিন বেঁচে থাকতে কোনো কুফরি এজেন্ডা এই দেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ঠিক কি বলেন? তারা অতীতে প্রমাণ করে দিয়েছে এবং ইসকনের সেই চরিত্রহীন দুর্বৃত্তদের আঘাতের পরে আবার নতুন করে শাহজালালের দেশের মুজাহিদরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে এই দেশে কোন দুর্বৃত্তের ঠিকানা হবে না, এই দেশে কোন কোরআন বিরোধী স্থান হতে পারে না। ঠিক কিনা বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক আর বাতিল এটা যদি যাচাই করতে হয় কষ্টি পাথরে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যেই কথা বলে সেই কথা আগে যারা বলেছে তাদের পণ্ডিতদের কাছে গিয়ে একটু কথা বলতে হয়। মুহাম্মদ যা বলে তোমাদের অতীত ইতিহাসের সাথে মিল বা অমিল করছুক। এখন বলে আগেকার পণ্ডিত পূর্ববর্তী নবী এবং রাসূল যারা ছিল মূসা ঈসা আলাইহিমুস সালাম, যে তাদের পুরোহিত পণ্ডিতরা থাকে মদিনায়, এদের বসবাস তো মদিনায় মক্কায় নেই।
তাহলে আমাদের দুইজন প্রতিনিধি মদিনায় পাঠিয়ে দাও, পুরোহিতদের সাথে সাক্ষাৎ করে আসো, আমাদের সার্কামস্ট্যান্স তাদেরকে জানানো হবে, তারাও মুহাম্মদকে টেস্ট করার কিছু পলিসি বলে দিবে, সেই পলিসি দিয়ে আমরা ধর্ম যথারীতি দেখা যাবে সত্যকে মিথ্যা। তখন পাঠিয়ে দেওয়া হলো দুইজন অতিশয় কৌশলী বিচক্ষণ ব্যক্তি, যার একজনের নাম হচ্ছে আতবা ইবনে আবি মুআইদ, আরেকজনের নাম নজর ইবনে হারেস। দুজন ব্যক্তি চলে গেল মক্কা থেকে মদিনায়। মদিনায় গিয়ে ইহুদির বড় পণ্ডিত গুরু যারা, খ্রিস্টানদের গুরু যারা, তাদের সাথে সাক্ষাৎ করলো। মক্কার সকল বিষয়ে খুলে বলা হলো, আর তারা সব বিষয়ে জানার পরে তিনটা প্রশ্ন ছুড়ে দিল। তিনটা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ যথারীতি দিতে পারে, পৃথিবীতে এমন কোন শক্তি নাই মুহাম্মদকে ঠেকাতে পারে। যদি মুহাম্মদ তিনটা প্রশ্নের জবাব দিতে ব্যর্থতার পরিচয় দেয়, মুহাম্মদের পেছনে সময় নষ্ট করে লাভ নাই, মুহাম্মদ অটোমেটিক নিজেই নিজে ঠেকে যাবে, থেমে যাবে। নাম্বার 1 কোয়েশ্চন, আমাদেরকে বলো গুহার ভেতরে আশ্রিত 7 জন যুবকের ইতিহাস, যারা জালেমের জুলুমের ভয় আশ্রয় গ্রহণ করেছিল। আমাদেরকে বলা মুহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব থেকে মশরিক, জুনুব থেকে শামাল পর্যন্ত সফর করে এসেছে এমন একজন ব্যক্তির জীবন কাহিনী। 3 নাম্বার, একজন মানুষ জীবিত কি মৃত সেটা বোঝার কোনো উপায় নাই। মাথার চুল একটুখানি নিচে চোখ, তার একটু নিচে গিয়ে নাক এবং গাল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু জীবিত এবং মৃত মানুষের সমান। বরাবর জীবিত মানুষের প্রাণ আছে, মৃত মানুষের প্রাণ নাই, নড়াচড়া নাই। বলে যে প্রাণ নামক এই রূহ, এটা শরীরের কোথায় কোন জায়গায় অবস্থান করে। কানের পাশ দিয়ে চুল টান পড়লে উফ করে উঠে, নখ কাটতে গিয়ে একটু বেশি কাটা গেলে চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসে, কোথাও হুচুটকিয়ে পড়ে গেলে মানুষ উফ বলে চিৎকার করে। বলে যে আসলে রুহটা কোথায়? কি চুলের গোড়ায়, আঙ্গুলের মাথায়, না হুচুটকিয়ে পড়ে যাওয়া সেই আঘাত ক্ষত স্থানে? কয়টা প্রশ্ন? কথা বল, আমি কি কবরস্থানে কথা বলছি নাকি বাবা? কয়টা? 3টা প্রশ্ন। নাম্বার 1, গুহার ভিতরে আশ্রিত 7 জন যুবকের ইতিহাস শোনাও। নাম্বার 2, সারা পৃথিবীতে সফর করে আসা একজন ব্যক্তির জীবন ইতিহাস জানাও। নাম্বার 3, রুহের শরীরে কোথায় তাকে তার অবস্থান জানান দাও। আজকে আমি একটা ঘটনা বলবো, বাকি 2টা ঘটনা বলার সুযোগ হবে না। তারা যথারীতি 3টা প্রশ্ন নিয়ে মক্কায় চলে আসলো। যারা পাঠিয়েছিল তারা তো অপেক্ষার প্রহর গুনছে, কখন আসবে আমাদের প্রেরিত সেই পুরুষ। আর তারা প্রশ্ন নিয়ে আসবে, প্রশ্ন নিয়ে মুহাম্মদের কাছে যাব, তাকে ঠেকিয়ে দিব, নবুয়তের মিশন স্তব্ধ করে দিব। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় তাদের মুখের ফুৎকার ইসলামকে, দ্বীনের আলোকে নিভিয়ে দিতে। এক এক সময় এক একটা তকমা লাগায়, এক এক সময় এক একটা ট্যাগ লাগায়। কোন সময় জঙ্গি বলে, কোন সময় মৌলবাদী বলে, কোন সময় সাম্প্রদায়িক বলে, কোন সময় দেশদ্রোহী বলে, কোন সময় মানবতা বিরোধী বলে। এক এক সময় এক একটা ট্যাগ লাগিয়ে আলেমুল আমাদেরকে কোণঠাসা করার অপচেষ্টা করে। কিন্তু রাখি আল্লাহ আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিনকে ভুলাবালা করতে চায়, পৃথিবীতে এমন কোন শক্তি, মহাশক্তি, পরাশক্তি নেই। আল্লাহর জমিনকে জমিনের ভিতরে ভূপাতিত করে দেয়া। কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা হাক্কার 2টো আয়াত মনে হচ্ছে যেন ভুলিয়ে পড়া এখন নাজিল হচ্ছে। কিয়ামতের ময়দানে যাদের আমল নামা পেছন দিক থেকে বাম হাতে দেয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহু আকবার। লুঙ্গি পরলো, টি-শার্ট গায়ে দিল, বোতামগুলা খুলে দিল, নবীর সুন্নাহ দাঁড়িয়ে জীবনের মতো খতম করে। এখন দেশ বিখ্যাত একজন শিল্পপতি নিজেকে সাজালো একজন নৌকার মাঝি। ঠিক কিনা বলেন না?
লুঙ্গি পরা, টি শার্ট পরা, বোতাম খোলা, দাড়ি ফেলে দিয়া একজন দেশখ্যাত শিল্পপতি তিনি হয়ে গেলেন নৌকার মাঝি। কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ তাআলা বলছেন মা আগনা আন্নি মালিয়া, সারা জীবন মানুষকে খুন করলাম, গুম করলাম, ব্যাপার করলাম, অধিকার থেকে বঞ্চিত করলাম, ব্যাংক লুটপাট করলাম, গরিবের পেটে লাথি মারলাম, সরকারি বড় বড় প্রজেক্টকে লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ বানালাম, বিদেশে পাচার করলাম, আমার আজকের এই উপার্জিত সম্পদ আমার কোনো কাজে আসে নাই। কথা কার? হালাকা আন্নি সুলতানিয়া। ডিজিএফআই, এনএসআই, ডিবি, পুলিশ, র্যাব, কোবরা সব কিছু প্রত্যেকটা স্তর নিজের মতো করে সাজিয়ে একটা দেশকে 17 বছর পর্যন্ত জিম্মি করে রাখলাম। এই যে 17 বছরের কুক্ষিগত করে রাখা ক্ষমতা, হালাকা আন্নি সুলতানিয়া, আমার তখ্ততা ও সুলতানাত ভেঙে খানখান হয়ে গেল। 17 বছরের জুলুমের অবসান 17 সেকেন্ড এই ছবিতে তারা নিজেদেরকে টিকাই রাখতে পারে নাই। ঠিক কিনা বলেন না? মনে হচ্ছে যেন কোরআনের আয়াত এখন নাজিল হচ্ছে, যে কথা জাহান্নামীরা বলবে কিয়ামতের ময়দানে। সারা জীবনের সমস্ত উপার্জন কোনো কাজে আসলো না, এত বড় নৃপতি ছিলাম, এত বড় শাসক ছিলাম, এত বড় ডিক্টেটর ছিলাম, আমার ক্ষমতা আমার কোনোভাবে প্রোটেক্ট করতে পারলো না, রেস্কিউ দিতে পারলো না, আমাকে সেফটি সিকিউরিটি দিতে পারলো না। মনে হচ্ছে যেন কোরআনের আয়াত এই দরবেশ বাবার জন্য আল্লাহ নতুন করে নাজিল করেছে। এই দেশ তাদের, এই দেশ তার বাবা, এই দেশ তার দাদা। এই জন্য 17 বছর পর্যন্ত আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, মসজিদে তৈরি করা হলো মুজিব কন্যা। সেখানে হলো মুক্তিযুদ্ধের ইতিহাস, যেন মনে হচ্ছে ফেরাউনের ঘরে লালিত পালিত হলো মূসা। 17 বছর আগে যে সমস্ত সন্তানের বয়স ছিল 10, সেই সন্তানের বয়স হলো 27। 17 বছর আগে যে সন্তানের বয়স ছিল 3, এখন সেই সন্তানের বয়স হলো 20। 17 বছর আগে যে সন্তানের বয়স ছিল 5, সেই সন্তানের বয়স হলো এখন 22। আমার দেশের পাশে অবাক যাদের হাত দিয়ে ঘটেছে, আমার প্রত্যেকজন যুবকের বয়স হয় 20 অথবা 22 অথবা 25। মনে হচ্ছে যারা ফেরাউনের ঘরে মূসা তৈরি হয়েছে, যাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস শেখানো হলো, যাদেরকে মুজিবের ইতিহাস শেখানো হলো, তাদের হাত দিয়ে তাদের জন্মের পতন ঘটলো। ঠিক কিনা? আমার দেশের যুবকদের, তরুণদের চরিত্র বিনষ্টের জন্য এমন কোন দিক বাকি রাখে নাই যা তারা চেষ্টা করে নেয়। তারা আমদানি করল বিশ্ব ভালোবাসা দিবস। আমার দেশের বয়েজ স্কুলের ছেলেরা গার্লস স্কুলের সামনে গিয়ে টিমের মতো হাতের পেছনে একটা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে। তারা বিশ্ব ভালোবাসা দিবসের কথা বলে 14 ফেব্রুয়ারি আসার অপেক্ষা করে। এই যুবক তরুণদের হাত থেকে ইসলামিয়ত, দ্বীনি শিক্ষা উঠিয়ে দেওয়ার মাধ্যমে তাদের হাতে ধরিয়ে দিল মামলা, হামলা, গান, বাদ্য, বাজনা। এই 17 বছর পর্যন্ত যুবকদের নৈতিকতা শিক্ষার পরিবর্তে এই যুবকদের মোরালিটিকে দাফন করে দিয়ে এই যুবকের ভেতরে বদমাইশি, চাঁদাবাজি, টেন্ডারবাজির প্রবণতা তৈরি করে দেওয়ার মাধ্যমে আমার দেশকে একটি ব্যক্ত এবং তলাবিহীন জড়িতে পরিণত করে দিল। ঠিক কিনা বলেন না? এই দেশের যুবক, এই দেশের তরুণ 17 বছর ধরে যদি আমার গরিব দুঃখী মেহনতি মানুষের ভেটের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস না শিখে, মুজিবের ইতিহাস না শিখে যদি আমার মসজিদে, আমার মাদ্রাসায়, আমার ইবতেদায়ী, আমার ফরকানিয়াত, আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সিরাত কর্নারে, তাফসীর কর্নারে আমার নবী সিরাত শিখার সুযোগ পেত, তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে আগামীকাল। তিনি মনে করলেন সচরাচর জিবরিল তো সব সময় আসে। জিবরিল আমিন আমার নবীর 23 বছর নবুয়তি জীবনে 24,000 বার এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা মনে রাখবেন, কয়বার? 24,000 বার এসেছে 23 বছর নবুয়তি জীবনে। এরপর দিন জিবরিল আসে নাই। ডে আফটার টুমরো জিবরিল আসে নাই। আফটার 2 days or 3 days জিবরিল আসে না। এইভাবে করে করে দিনের পর দিন জিবরিল না আসার সময় বাড়তে থাকে। যার মুখে যা আসলো, যার চিন্তায় যা ধর্ম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ব্যঙ্গ করলো, কেউ ট্রল করলো, কেউ তামাশা করলো। আবু লাহাবের স্ত্রী জামিল আমার নবীকে বলে, মুহাম্মদ
তোমার মাথার উপর যে জিন, যে ভূত ভর করেছিল, সেই জিন তোমাকে ছেড়ে পালিয়েছে। আচ্ছা বলেন, আমার নবীর মাথার উপর কি কোনো জিন ভর করেছে? না, আওয়াজটা ছোট হইল। আমার নবীর মাথার উপর কি কোনো ভূত ভর করেছে? আমার নবী তো সেই নবী যাকে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে কিয়ামতের ময়দানে উম্মতরা গিয়ে ধরবে, আবুল বশর আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, লাস্তু হুনাকুম, আজকে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না, তোমরা নূহ ইসলামের কাছে যাও। তিনিও বলবেন, লাস্তু হুনাকুম, আজকে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে সকলেই এই কথা বলবেন। সর্বশেষ সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল আলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। তিনি উম্মতের মায়া দেখে আল্লাহর আরশের ডান পাশে গিয়ে 7 দিন সিজদায় পড়ে থাকবেন। সুবহানাল্লাহ। কালকে 7 দিন সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 দিন পরে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশফা তুশাফা, সুপারিশ করুন, মঞ্জুর করা হবে। সাল তুতা, আজকে চাইতে দেরি, দিতে দেরি করা হবে না। কোরআনুল কারীমের আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। নবী হে আমার, আপনার প্রথম জবানার চেয়ে শেষ জবানা অতি উত্তম হবে। আপনারে আল্লাহ এমন কিছু নিয়ামত দিয়ে ধন্য করবেন, যা কিছু পেয়ে আপনি নবী মহা খুশি হয়ে যাবেন। আপনি নবী খুশি হয়ে যাবেন। ফাতারদা, আমি আপনাকে খুশি করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর থেকে কাপড় পরিহিত অবস্থায় আমাকে উঠানো হবে। ওয়ালা ফখর, হামদের পতাকা লেওয়া যেটা থাকবে সেটা আমার হাতে থাকবে। ওয়ালা ফখর, জান্নাতের দরজার প্রথম কড়া নাড়বো আমি। ওয়ালা ফখর, আমি প্রথম উম্মতদেরকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করবো। ওয়ালা ফখর, কিয়ামত পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উম্মতের জান্নাতের কাতার হবে 120 কাতার, আর আমি নবী উম্মতের কাতার হবে 80 মিন উম্মতি, 80 কাতার, ওয়া 40 মিন সাইরিল উমাম, আর 40 কাতার হবে পৃথিবীর সমস্ত নবীদের উম্মতের কাতার। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ফখর, কোনো গর্ব নাই। আর এই নবীর উম্মত হই এখন কিছু জানলেই বলি, আমার সাথে বহসে বসো, তোমার একটু ঠেকাই দি, তোমাকে একটু থামাই দি। আল্লাহ তাআলা ওই সমস্ত অহংকারের দাম্ভিক এরোগেন যারা, তাদেরকে এলেমের জ্ঞানের লাগাম টেনে ধরে বলছেন, তুই কি পরিমাণ জ্ঞানের মালিক হয়েছিস দেখা, আলিফ লাম মিম, এই 3টা অক্ষরের ব্যাখ্যা করে। আচ্ছা বলেন, কিয়ামত পর্যন্ত সমস্ত জ্ঞানী মহাজ্ঞানী পণ্ডিত এক জায়গায় একত্রিত হলো, আলিফ লাম মিম সহ কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতে যে হরফে মুকাত্তাআত আছে, হা মিম ইয়াসিন তাহা নুন সাদ কফ, এই সমস্ত হরফে মুকাত্তাআতের ব্যাখ্যা করে কেউ শেষ করতে পারবে? ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরের ভেতরে কপটতা আছে, বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এর ব্যাখ্যা, এর তাওয়িলের জ্ঞান একমাত্র আছে কার কাছে? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে জানিয়ে দেয়া হবে আগামীকাল, কিন্তু আগামীকাল তো জিবরিল আসে না, 2 দিন পরেও জিবরিল আসে না, 5 দিন পরেও জিবরিল আসে না। এভাবে করে 15 ডেজ, অলরেডি 15 ডেজ অতিক্রম হয়ে গেল, জিবরিল আসে না। আমার নবীর সামনে এসে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, তামাশা করে, আবুল হাবের স্ত্রী উম্মে জামিল ব্যঙ্গ করে বলে, ও মুহাম্মদ, অনেকদিন ধোঁকা দিয়েছো, এখন আর ধোঁকা দিয়া যাবে না। যেই জিন তোমার মাথার উপরে ভর করেছে, সেই জিন তোমাকে ছেড়ে পালিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। 15 দিন পরে জিবরিল আমিন এসে হাজির। অন্যদিন তো আসতেন একা, আজকে নিয়ে আসছেন 70,000 ফেরেশতা নিয়ে। সুবহানাল্লাহ। এবং কোরআনুল কারীমের অন্য সময় ছোট ছোট সূরা অথবা আয়াত নিয়ে আসতেন, আজকে নিয়ে আসছেন বরাবর 110টা আয়াত।
পরিপূর্ণ সূরা কাহাফ নিয়ে। এই সূরা কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, যার ভেতরে 3টা প্রশ্নের 2টোর জবাব আছে, একটার জবাব আছে এর আগের সূরা। আগের সূরা হচ্ছে আল ইসরা, পরের সূরা হচ্ছে সূরা মারইয়াম। ইসরা মিরাজ, পরের সূরা মারইয়াম ঈসা আলাইহিস সালামের আম্মা জান। 15 দিন পরে জিবরিল আমিন এসে হাজির। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন খুশি হয়ে গেলেন যার পরনায়। তিনি জিবরিলের কাছে জানতে চাইলেন, ইয়া আখি জিবরিল, একটু আমাকে বলো তুমি 15 দিন কেন আসো নাই? আল্লাহ কেন রাগ করেছে আমার সাথে? কেন আমাকে এত কষ্ট দেয়া হলো? জিবরিল আমিন বলা শুরু করলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যখন 3টা প্রশ্ন ছুড়ে দেয়া হলো, আপনি তাদেরকে প্রশ্নের জবাব দিবেন বলেছেন আগামীকাল। আল্লাহ রাব্বুল আলামিন আগামীকাল বলবেন, এই কথাটা তিনি খুশি হতে পারলেন না। কোরআনুল কারীমের আয়াত দিয়ে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা। তোমাদের কারো কাছে কোনো বিষয়ে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি আগামীকাল বলবে, এমনটা বলো না, যতক্ষণ না বলো ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আমার আল্লাহ চায় তাহলে আগামীকাল এই ব্যাপারে একটা ডিসিশন দেয়া হবে। কে চায়? আওয়াজ দিয়ে বলেন, কে চায়? পৃথিবীর সকলে চাইলে রব চাইলে না হবে না। পৃথিবীর কেউ চাইলে না, রবের ডিসিশন আছে, তা অবশ্যই হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামা'আত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লাউ ইজতামা'উ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। উম্মতরা জেনে রাখো, জেনে রাখো, পৃথিবীর সকলে মিলে যদি তোমার কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে চায়, সেই পরিমাণ ক্ষতি করতে পারবে যে পরিমাণ ক্ষতির নির্দেশনা মায়ের পেটে থাকতে রব দিয়ে দিয়েছেন। আর সেই পরিমাণ উপকার করতে পারবে যে পরিমাণ উপকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন মুকদ্দরে লিখে রেখেছেন। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। তকদির ফিক্স হয়ে আছে, কলম উঠিয়ে দেয়া হয়েছে, কলমের কালি শুকিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কলমের কালি শুকিয়ে গেছে অনেক আগে, কলম উঠে গেছে, তকদির লেখা শেষ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার প্রতি ঈমান। এই যে তাকদীরের কথা আসলে ওখানে বলা হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমরা এটা বিশ্বাস করি কিন্তু মুমিন, কিন্তু লাকে যখন ফেভার করে, বিষয়টা যখন নিজের অনুকূলে আসে, তখন আমরা বলি ও রব, চেয়েছিলাম ছেলে, তুমি দিয়েছো ছেলে, আল্লাহ থ্যাঙ্কস টু ইউ, তোমাকে ধন্যবাদ। যখন চেয়েছিলাম ছেলে, হয়ে গেল মেয়ে, মনটা ভারী হয়ে গেল, চেহারাটা কালো হয়ে গেল, ঘরে ফিরে না, ঘাটে বসে থাকে, এখন স্ত্রীর প্রতি বিক্ষুব্ধ। এমত অবস্থায় আল্লাহ বলেন, ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। তুমি পেয়ে গেলে বলো থ্যাঙ্কস, না পেলে বলো রব তুমি অভিযুক্ত। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যারা শিকায়ত করে তাদেরকে বলছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দা'ানা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। মানুষ যখন বিপদের মুখোমুখি হয়ে যায়, তখন শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে রবকে ডাকতে থাকে, রবের গোলামি করতে থাকে, ও রব ক্ষমা করে দাও,
সমাধা দিয়ে দাও। فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسا। বিষয়টা যখন সমাধা হয়ে যায়, বিপদ থেকে যখন উঠে যায়, তখন এমন হাবভাব দেখায় মনে হয় যেন কোনো সময় বিপদেই হয় না। ঠিক কিনা বলেন? কোন বিয়েতে অনুষ্ঠানে বিনা দাওয়াতে যারা যায়, দখলা সারিকান ওয়া খারাজা মুগীরান, ঢুকে চোরের মতো ভয়ে ভয়ে, আর খাওয়া শেষ তখন তার আচরণ এমন হয়ে যায় যেন সে একজন ডাকাত। সে তো কাজ শেষ করে দিয়েছে, এখন তার মনের ভেতরে আর ভয় নাই। এখন বিপদকালীন সময়ে মানুষ বলে, রব তুমি কেবল পাল নেওয়ালা, তুমি কেবল আমাকে বাঁচানোর মালিক, তুমি কেবল আমাকে পাহারার মালিক। রব যখন ওভারকাম করে দিল তখন বলে, রব আমি তো ডাক্তারের ওসিলায় সুস্থ হয়েছি, আমি তো ভাগ্যের জোরে বড় হয়েছি। অথচ রব কোন বলেন বান্দা হয়ে যায় ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। ঠিক এই জায়গায় 12 দিন পরে ওহী নিয়ে আসলাম। জিবরিল আমিন বলা হলো, আপনি ইনশাআল্লাহ বলেন নাই? আমরা তো বিপদের কথা শুনলেই বলি ইন্না লিল্লাহ, আশ্চর্যজনক কোনো কিছু দেখলেই বলি সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করে বড়ত্বের বিষয়ে বলি আল্লাহু আকবার, তবে ইস্তিগফার করতে গিয়ে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম। বলি কিনা? কথা বলে না, বলি কিনা? এটা কোথায় বলি সেটা তো জানিও না, তো বলি হ্যাঁ না কি বলবো আমরা? উপরে উঠতে বলি আল্লাহু আকবার বলি, উপরে উঠতে বলি, নিচে নামতে বলি, মনে থাকবে তো? হ্যান্ডশেক করলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, কোলাকুলি করলে আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, হাসি দিলে বলি, হাসির জবাবে বলি, এর জবাবে বলি ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। মনে থাকবে তো? এই ছোট ছোট দোয়াগুলো, এটা আমাদের শায়ার, এটা আমাদের ব্যক্তিত্ব, এটা আমাদের পার্সোনালিটি, এটা আমাদের সৌন্দর্য। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামকে মানুষের সামনে সৌন্দর্যমণ্ডিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য 15 দিন ওহী আসা বন্ধ ছিল। আচ্ছা বলেন, কোন কথার মাঝে ইনশাআল্লাহ বলা কি ফরজ? না। কথা বলতে দিতে কেন? ইনশাআল্লাহ বলা কি ফরজ? না, ওয়াজিবও নয়, ফরজও নয়। ইতিকাদ, ইয়াকিন, বিশ্বাস আল্লাহর প্রতি রেখে আমরা অনেক সময় না বলি ইনশাআল্লাহ, বলি দেখা হবে কাল, হবে আগামীকাল, আগামী মাসে করে দিব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে স্ট্যান্ডার্ড মেইনটেইন করেন, তিনি যে সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, আল্লাহ তাআলার কাছে বিষয়টা পছন্দনীয় হয়নি। এজন্যই এক নবীর শিক্ষার মাধ্যমে তামাম কায়নাতকে তিনি শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। এই সূরা কাহফের এই প্রেক্ষাপট ইনশাআল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা নাযিল করলেন। কেউ যদি সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করেন, নিয়মিত তেলাওয়াত করে, অতিশয় সহজ 10টা আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিইউযিরা বা'সা। 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে, নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে ওই বান্দারে রক্ষা দিয়ে দিবে। দাজ্জালের ফিতনা বোধহয় আপনারা বুঝেন নাই, যেন সুবহানাল্লাহর আওয়াজটা ছোট হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। দাজ্জাল কি জিনিস জানেন? দাজ্জাল হচ্ছে সেই যে বলবে পাথরের উপরে এই খড়কুড়া উঠে যাবে, প্রখর রৌদ্রের ভেতরে বলা হবে বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি নাজিল হয়ে যাবে। 17 বছরের ক্ষমতা, এই দীর্ঘ সূত্রিতায় অনেক শপথের কর্মীও এই ধারণা করে নিয়েছিল এই বোধহয় পরিবর্তন হবে না, আর কতদিন এইভাবে মরা ঢালে দাঁড়াবো, কিছুদিন বোধহয় তাদের সাথে একটু বাস দিয়ে চলি, দেখি তো দিরে কি আছে। আমাদের সাথে ছিল, হঠাৎ গত ইলেকশনে তারা পোল্টি দিয়ে ওখানে পা দিল, হঠাৎ পরিবর্তন হলো, এখন যেতে পারে না বিদেশে, এখন থাকতে পারে না দেশে। ঠিক কিনা বলে? এরকম অনেকেই আছে দেশে, নাম বললে আশেপাশে বাসকানি সাতকানি লোহাগারা বলতে পারবো কিছু। মুযাবযাবিনা বাইনা যালিক,
সামান্য 17 বছরের জুলুম সহ্য করতে না পেরে ঈমানকে বিলিয়ে দিল। আর দাজ্জালের ফিতনা যখন বান্দারের সামনে এসে যাবে তখন সে আল্লাহকে ভুলে গিয়ে সরাসরি বলা শুরু করবে, বুঝই আল্লাহ জমিনে নেমে এসেছে। তারা যে মেনে নিবে দিয়ে হবে তারা জান্নাতে, তারা যারা বিরোধিতা করবে তারা দিয়ে হবে তারা জাহান্নামে। প্রকৃত অর্থে তার জান্নাতটা জাহান্নাম, তার জাহান্নামটা আল্লাহর জান্নাত। বিশ্বনবী এই জন্য সব সময় ফরজ নামাজের পরে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। ভয়ঙ্কর ফিতনার নাম দাজ্জালের ফিতনা। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস কাজী ইব্রাহিম সাহেব সব সময় বলেন দাজ্জাল একটা টার্মের নাম, একটা সেলা, এটা একটা পরিবেশের নাম। দাজ্জাল হয়তো একটা সময় আসবে, কিন্তু দাজ্জালের ছোট ছোট সব এখন ইঙ্গিত দেশে বিদ্যমান আছে না নাই? এই যে দাজ্জালের ফিতনা 17 বছর ছিল, 17 বছরে কতজন ঝুঁকেছে, কতজন পরীক্ষায় ফেল করেছে, কতজন ঈমান বিকিয়ে দিয়েছে, কতজন মারা গিয়েছে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হলো বেঁচে গেল, যারা তাদের পাল্লা দিয়ে নিজেদেরকে বিলিয়ে দিল তারা জমানের মতো মুনাফিকের কাতায় চলে গেল, ঠিক কিনা? কিছু মানুষ আছে নগদ পেতে অভ্যস্ত, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকে। কাদের মোল্লা সাহেবের একটা ছবি ইদানিং বেশ অনলাইনে ঘুরছে। তিনি পুকুরে মাছ ধরছেন একটা পিঁড়ির উপর বসে। কি ধরনের সাধারণ মানুষ হলে, কি ধরনের সিম্পল লাইফ লিড করলে এই ধরনের একটা ছবি আমাদের দেখতে হয়। জীবনে একবার নিজামী সাহেবের হাতের সাথে হাত মিলাবার সুযোগ হয়েছিল। আমরা তখন চুনতি মাদ্রাসার ছাত্র, তিনি কক্সবাজার শহরে যাচ্ছেন। আব্দুল ইসলামী মাদ্রাসায় জোহরের নামাজ পড়লেন। মনে হচ্ছে যেন আমাদের হাতে কিছু রুই লেগেছে। এটা হাত নয়, এটা মানুষের হাত। মানুষ কেমন এত ভদ্র হয়, জীবনে কোনো কথার কারণে তাকে সরি বলতে হয়নি। এই ধরনের নেতৃত্ব এটা কেবল এই জাতি উপহার দিতে পারে, ঠিক কিনা বলেন না? কোরআনুল কারীমের তাফসীর, বাংলা তরজমা, এটা মূল্যায়ন মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আমরা করবেন। মান কি হলো না হলো, প্রফেসর হয়ে কোরআনের তরজমা, কোরআনের তাফসীর লেখার মতো দুঃসাহসী হতে পারা, এটা কেবল এই জাতেই করে দেখাতে পেরেছে প্রফেসর গোলাম আজম, ঠিক কিনা বলেন না? প্রফেসর মুফিজুর রহমান, তিনি ইদানিং অলরেডি কলম চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি ওনাকে দেখেছি বিআইএ মসজিদে ইতিকাফ থাকতেন। বিআইএ মসজিদে ইতিকাফ থাকতেন, কোরআন পড়া শিখেছি আমি স্যারের কাছে। 10টা কোরআনের তাফসীর 10টা রিয়ালের উপর রাখলেন। একটা কোরআনকে, একটা তাফসীরকে মেজর ধরে তিনি পড়া শুরু করলেন। ধরে যালিকাল কিতাব, এই যালিকা কেন আসলো, এইটা 10টা তাফসীরে 10 ধরনের ব্যাখ্যা, কোন তাফসীরে মুফাসসির কি লিখেছেন তিনি কলম চালালেন। আল কিতাব এটা মারফা কেন হলো, কলম চালালেন 10 তাফসীরে 10 ধরনের দেখে। তাফসীর শেষ, কোরআন বন্ধ, এখন নিজের নোট করা খাতা শুরু করলেন। আখিরাতের যত আয়াত, ব্যবসার যত আয়াত, জান্নাতের যত আয়াত, জাহান্নামের যত আয়াত আলাদা আলাদা করে এখন লেখা শুরু করলেন। এই সংশ্লিষ্ট আয়াত কোরআনের আর কত জায়গায় আছে, এই বিষয়ের আয়াত কোরআনের আর কত সূরায় আছে। এইভাবে করে করে কোরআনকে তিনি বোঝা শুরু করলেন। এখন তিনি বলেছেন কোরআন আমাকে পাগল করে দিয়েছে, কোরআন আমাকে ঘুম কেড়ে দিয়েছে। এখন নতুন করে লন্ডনের জমিনে বসে তিনি বলছেন এখন কোরআন দিয়ে আমার তৃষ্ণা মিটে না। জীবনের অন্তিম মুহূর্তে এসে এখন তিনি কোরআনের নিজেই তাফসীর লেখা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? এটা লন্ডনের ইসলামিক সেন্টার থেকে ছাপাবে। কথা হয়, এটা গতকালের রিপোর্ট দিলাম, এটা গতকালের রিপোর্ট, আপডেট রিপোর্ট, এটা কোনো বাকি ইতিহাস নয়। ব্যতিক্রমী একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই জন্য বলি আত্মগঠন, মানোন্নয়ন, পারিবারিক বৈঠক, এই বিষয়গুলো কেবল যারাই শিক্ষা দেয় তাদের সাথে সময় দিয়ে সঙ্গ দিয়ে দরকার। কারণ আপনি কয়টা কোরআনের আয়াত পড়েছেন, কয়টা হাদিস পড়েছেন, কয় পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়েছেন, কয়টা বিয়েতে গিয়েছেন, কয়টা জানাজায় শরীক হয়েছেন, কয় ঘন্টা সময় মানুষকে দাওয়াতি কাজ করেছেন, জিজ্ঞাসা তো আপনার বাবাও করে নাই, আপনার ভাইও করে নাই, আপনার বিবিও করে নাই। যারাই করে তারাই আমার জান্নাতের পাহারাদার, ঠিক কিনা বলেন না? তাদের সাথে থাকতে বলি আপনাদের। কোরআনুল কারীমের সূরা কাহফের প্রথম 10 আয়াত যারা নিয়মিত তেলাওয়াত করেন, দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রেস্কিউ দিয়ে দিবেন। 2 নম্বর ফজিলত,
কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরা কাহফ যদি কেউ প্রতি জুমা ধরে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বিগত একটা সপ্তাহের তামাম অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহ তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত, সূরা কাহফ যারা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল, কিয়ামতের ময়দানে যারা জান্নাতের জন্য বাছাই হয়ে যাবে, কাউকে আপাদমস্তক নূর হিসেবে আল্লাহ দাঁড়া করাবেন, কারো চেহারায় নূর দিবেন, কারো মাথায় নূর দিবেন, কারো পেটে পিঠে নূর দিবেন। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের জন্য বাছাই হবে, আঙ্গুলের মাথায় সামান্য পরিমাণ নূর দিবেন। কোরআনুল কারীমে সূরা হাদীদের ভিতরে বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। যে ব্যক্তি সূরা কাহফ নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আপাদমস্তক বডি নূর বানিয়ে তুলবেন। সুবহানাল্লাহ বলেন। সূরা কাহফের ফজিলত শেষ। সূরা কাহফ 18 নম্বর সূরা শুরু হয়েছে আলহামদু দিয়ে। কি দিয়ে? কথা বলেন বাবা, কি দিয়ে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? সাধারণ চৌধুরী সাহেব আসবেন তো, আমির সাহেব আসবেন, ঘুম কেড়ে নিবেন, কর্মসূচি ঘোষণা করবেন, দম বন্ধ করা কথা বলবেন, ইস্কনের নৈরাজ্য সন্ত্রাসের বিরুদ্ধে তিনি অবশ্যই জাতিকে সজাগ সচেতন করবেন। ঠিক কিনা বলেন না? আমরা তো অপেক্ষা করছি। আল্লাহ তাআলা যে সময়ের জন্য যাকে দরকার সেই সময়ের জন্য এমন একটা বাদ চট্টগ্রাম আল্লাহ মিলিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 5টা সূরা শুরুতে আলহামদুলিল্লাহ দিলেন। নাম্বার 1, কোরআনুল কারীমের সূরা ফাতিহাতে তিনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলেন। 2 নম্বর সূরা নামের শুরুতে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। 3 নম্বর কোরআনুল কারীমের সূরা কাহফ, আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما। 4 নম্বর কোরআনুল কারীমের সূরা সাবা শুরুতে তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খবীর। 5 নম্বরে সূরা ফাতিরের শুরুতে আলহামদুলিল্লাহ দিলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রাসূলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 5টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলেন। আমি আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম, ইনশাআল্লাহ ছাড়া নবীজি কথা বলেছেন, ওহীর ধারা বন্ধ ছিল 15 দিন। আমার নবীকে পরীক্ষা করার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ উঠে পড়ে লাগলো। নবীর নবুয়তকে তারা কুষ্টি পাথরে যাচাই করার জন্য 2 জনকে মদিনায় পাঠালো। মদিনার ইহুদি এবং খ্রিস্টানের পণ্ডিত থেকে থিওরি নিয়ে এসে নবীজিকে যাচাই করার জন্য 3টা প্রশ্ন ছুড়ে দিল। এই 3টা প্রশ্নের একটা প্রশ্ন ছিল, এই যে গুহার ভেতরে আটকে থাকা 7 জন যুবকের ইতিহাস শোনাও। সেই 7 জন যুবকের ইতিহাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য তিনি ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য ওহী বন্ধ ছিল। এই 15 দিন পরে সূরা কাহফ একসাথে নাযিল হলো এবং 70,000 ফেরেশতা আসলো। সূরা কাহফ যে তেলাওয়াত করে 1 সপ্তাহের জন্য
সগীরা গুনাহ মাফ হয়ে যায়, দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দিয়ে দেন এবং কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতি পরকালের কোনদিন আলোচনা হলে সেদিন কিয়ামতের বিভীষিকাময় ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলবো। অন্তত এইটুকু বলে যায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্বামী স্ত্রী থেকে দূরে চলে যাবে, ভাই তার বোনকে পরিচয় দিবে না, বন্ধু তো বন্ধুর সাথে কথাই বলবে না। সে ভয়ঙ্কর পরিস্থিতি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সামনে বিশ্বনবী বললেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। খতনা ছাড়া নগ্ন পদে উলঙ্গ অবস্থায় মানুষকে কিয়ামতের ময়দানে এক জায়গায় একত্রিত করা হবে। পায়ের নিচে সারা দুনিয়া তামা হয়ে যাবে। ফায়াদারুহা কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। কোন টিলে থাকবে না, উঁচু নিচু থাকবে না, সারা দুনিয়া সমান সমান্তরাল হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজাল ওয়ান নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। সকলে যদি এক জায়গায় একত্র হয় তাহলে একজন আরেকজনের লজ্জার দিকে কি দৃষ্টি দিবে না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে মানুষ। লজ্জার কথা তো বহু দূর কি বাত, মানুষ নিজের সন্তানের কথা ভুলে যাবে, যে সন্তানের বিপদ আপদ বাজি রেখে সন্তানের পাশে এসে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা বলেন? এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ তাআলা যার আঙ্গুলের মাথায় পুরো শরীর নূর দিয়ে আলোকিত করে দিবেন, ওই সৌভাগ্যবান ব্যক্তি যে সূরা কাহফ তেলাওয়াত করে। প্রিয় ভাইরা আমার, যুবকদের করণীয় বিষয়ে কথা আসবে এবং এই যুবকদের চরিত্রকে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে নষ্টামি ভ্রষ্টামি শিক্ষা দেওয়ার জন্য 17 বছর পর্যন্ত তারা উঠে পড়ে লেগেছিল, শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। ইসলামের যত সার আছে সবকিছু পরিবর্তন করে দিয়েছে। আমার দেশের ইসলাম শিক্ষাকে ঐচ্ছিক করে দিয়েছে এবং কিছুদিন পঞ্চম শ্রেণীর পরীক্ষা, কিছুদিন অষ্টম শ্রেণীর পরীক্ষা, কিছুদিন সৃজনশীল, কিছুদিন আবার আবুল তাবুল কি পড়াশোনা, এগুলো তো নামও জানি না, শিক্ষার মতো পর্যন্ত দিয়ে 1 সেকেন্ড বলতে যথেষ্ট, ঠিক কিনা বলেন না? এই মানুষটারে তারা শেষ করে দিল। তারা বিদেশ থেকে জীবন দেওয়ার জন্য দেশে আসে, আর এরা নিজের সম্পদের গড়া পাহাড়কে টিকাবার জন্য মাতৃভূমি দেশ ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমায় এবং এমন কুলাঙ্গার সন্তান যে টাকার পাহাড়ের উপর শুয়ে থাকে, নিজের পেটে রাখা মা মারা গেলে জানাজাই আসতে পারে না, ঠিক কিনা বলেন না? নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা একটা কথা আমরা জানতাম এতদিন, নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, কিন্তু সেটা যে এইভাবে হবে সেটা আমরা কখনো কল্পনা করি নাই। কিভাবে? হিন্দু ছেলের মাথায় টুপি দিয়ে চট্টগ্রাম কোর্টে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যারা হত্যা করেছে, আপনি ভিডিও ফুটেজ গুলো ভালো করে দেখলেই বুঝবেন। তারা সেই দিন একটা চতুরামি করেছে আমার অ্যাডভোকেট ভাইদের সাথে ম্যাচ করে। তারা সেই দিন ড্রেস পরে এসেছে সাদা শার্ট, যেন দেখলে মনে হয় তারা এক একজন অ্যাডভোকেট, কিন্তু তাদের অধিকাংশ অ্যাডভোকেট ছিল না। তারা মিথ্যা চলচাতুরি প্রপাগান্ডা ছড়িয়ে আমার ভাইদেরকে বিভ্রান্ত করে অ্যাডভোকেট সাইফুল ইসলামের পেছনে আঘাত করে শাহাদাতের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এমনটা প্রতিটি গ্রামে গঞ্জে মহল্লায় আমরা দেখতে পাচ্ছি। যেই দেশের সম্প্রীতির বন্ধন এতটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে, যেই দেশের রোজা এবং পূজা একসাথে চলে, এই দেশের সম্প্রীতির মেলবন্ধনকে নষ্ট করে দেওয়ার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথাকথিত সেই ছাত্রলীগ, যুবলীগকে তারা মাঠে নামিয়েছে, মাথায় টুপি দিয়ে, নারী তাকবীরের স্লোগান দিয়ে সম্প্রীতির বন্ধন বিনষ্ট করবার জন্য। কোন সময় মূর্তির মাথা ভাঙে, কোন সময় মন্দিরে হামলা করে, কোন সময় গির্জায় আগুন জ্বালিয়ে দেয়, ঠিক কিনা বলেন না? তবে বড় মায়া হয়, আমি গত পরশুদিন ফেসবুকে বিলেনের একটা পোস্ট করেছিলাম। আমরা রাতের পর রাত জেগে নিজের খেয়ে দায়িত্বশীলের আনুগত্য করে তোমাদের মন্দির পাহারা দিয়েছিলাম। তোমাদেরকে আমার দেশে মা যেমনি সন্তানকে বুকে নিয়ে থাকে সেভাবে আমরা নিরাপত্তা দিয়েছিলাম। বিনিময়ে তোমরা আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে উপহার দিয়েছ, যার 2.5 বছরের একটা সন্তান। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, বাবা কোথায়? বলে যে আমার বাবা শহরে আমার জন্য চকলেট নিয়ে আসবে। কিন্তু এই সন্তান জানে না তার বাবা চিরদিনের জন্য তার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কোনোদিন তার নাগাল পাবে না। 4 মাসের সন্তান সম্ভবা স্ত্রী, তার ভবিষ্যৎ কি, তার নিরাপত্তা রক্ষা কবচ কি?
তার পাহারাদার কে? কি জবাব দিবা আল্লাহর কাছে? চলে জালেম না। তোমরা যাদেরকে খুন করেছো 17 বছরে, যাদেরকে গুম করেছো, গভীর রাতে তাদের দরজায় গিয়ে কানটা লাগিয়ে দিয়ে একবার শোনো। বিধবা নারীর আত্মনাদ, এতিম সন্তানের অনাচারীর, সন্তান হারা মায়ের আকাশ বাতাস ভারী করা কান্না আল্লাহর আরশ পর্যন্ত প্রকম্পিত হয়। যাদের চোখের পানির বদৌলতে এই জালেমের তখ্ত তাউস ভেঙে কান হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বিনা পর্দায় কবুল করে নেন মাজলুম, যাকে অধিকার থেকে ডেপ্রাইভ করা হয়েছে। মুসাফির 48 মাইলের বাইরে 15 দিনের কম নিয়তে 3 দিন 3 রাতের দূরত্বে কেউ যদি হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মঞ্জুর করে নেন। 3 নাম্বার, মা বাবা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সন্তানের পক্ষে কিংবা বিপক্ষে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ বলেন। এই মজলুমের বদদোয়া কি দিতে যেতে পারে? তবে আমরা বলবো, গতকাল আমি মজলুম ছিলাম বলে আজকে ভাগ্যের পরিবর্তন হয়েছে, এই জন্য আমি যেন জালেমের কাতারে না যাই, আমি যেন জালেম হয়ে অন্যকে মজলুমের কাতারে না পৌঁছাই। কারণ যেই জুলুমের কারণে তাদের আজকে পতন হয়েছে, আগামীকাল যদি আমার হাতে অন্যজন মজলুম হয়, তাহলে তার বদদোয়ায় আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আমার পতন ঘন্টা বাজতেও দেরি লাগবে না। ঠিক কিনা বলেন? من كل ضيق مخرجا ومن كل هم فرجا। যে ব্যক্তি ইস্তেগফার করে, যে ব্যক্তি তওবা করেন, যে ব্যক্তি রোনাজারি করেন, যে ব্যক্তি নিজের আবেগ কর্মতি রবের কাছে পেশ করে, রব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে জানিয়ে দিলেন, নবীজি আমার আপনি জানিয়ে দিন, পৃথিবীর সমস্ত রিজিকের ভান্ডার রবের হাতে, তিনি রিজিককে ফারাগত করে দিবেন, যাবতীয় মুশকিলাতকে তিনি সলভ করে দিবেন, পৃথিবীর কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। শুধু কি তাই, কোরআনুল কারীমের সূরা কুরাইশের ভেতরে কি চমৎকার করে তিনি বর্ণনা করলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তারা যদি এই ঘরের মালিকের গোলামি করে, আমি তাদের দুটো বিষয়ের নিশ্চয়তা দিয়ে দিব। নাম্বার 1, ক্ষুধার সময় খাদ্য দিব, ভয়ের সময় নিরাপত্তা দিব। আমার আল্লাহ বলেন, একজন মানুষের পেট যদি সেফ হয়ে যায়, বাকি তাকে পিঠের নিরাপত্তা, ক্ষুধার সময় খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে, আর ভয়ের সময় নিরাপত্তার চাদর মুড়ি দেওয়া হবে। কথা কার? আল্লাহ চান বান্দা তুই ফিরে আয়। বিশ্বনবী বলেছেন, মরুচারী বেদুইন বিশাল বড় জাহাজ ওট নিয়ে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি টায়ার গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লেন। পাশে দাঁড়িয়ে আছে একটা ওট, ওটের পিঠে বোঝাই করা সম্পদ। ঘুম থেকে উঠে দেখে ওট নাই, ওটের পিঠে থাকা সামানও নাই। আবার কাঁদতে কাঁদতে হয়রান পেরেশান হয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখে তার হারিয়ে যাওয়া ওট সামনে। এমত অবস্থায় তিনি যত না খুশি হয়ে যায়, আল্লাহর একজন পথভ্রষ্ট বান্দা সে যদি রবের কাছে ফিরে এসে রব তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঘুরে আলিঙ্গন করল, কিছুক্ষণ যাওয়ার পরে ঘুম ভেঙে গেল। তার শিয়রের পাশে ওট দাঁড়ানো এবং তার ওটের পিঠে বোঝাই করা সম্পদ হাজির। এমত অবস্থায় একজন মরুচারী বেদুইন যত না খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একজন পথভ্রষ্ট বান্দা দ্বীনের নাগাল পেলে তওবা করে ফিরে আসছে, তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দার চাওয়া পাওয়াটুকু কত না তিনি আনন্দের সাথে গ্রহণ করেন। কোরআনুল কারীমের সূরা ফাতিহার গুরুত্বের দিকে বিশ্লেষণ করলে দেখা যায়, ফরজ নামাজের প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক। ওয়াজিব নামাজের প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক। সুন্নতে মুআক্কাদে সূরা ফাতিহা পড়া, নফল নামাজে মুস্তাহাবে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক। কি এমন আজীব সূরা ফাতিহা প্রত্যেকটা নামাজের ভেতর আল্লাহ তাআলা পড়া বাধ্যতামূলক করে দিলেন।
প্রত্যেকটা আয়াত যখন বিশ্লেষণ করি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আয়াত চোখে পড়ে যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব তুমি না চাইলেও বৃষ্টি দিবা, রব তুমি না চাইলেও অক্সিজেন দিবা, রব তুমি না চাইলেও জমিনের উর্বরতা দিবা, কিন্তু একটা বিষয় না চাইলে তুমি দিবা না, সেই বিষয়ের নাম হচ্ছে হেদায়েত। হেদায়েত এবং হেদায়েত, যে হেদায়েতের দিশা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ আম্বিয়া আলাইহিস সালাম পাঠিয়েছেন। এখন নবী নাই, রাসূল নাই, নবী এবং রাসূলের উত্তরসূরি আমাদের রাহবার আছেন, দায়িত্বশীলরা আছেন, যাদের দেখানো প্রদর্শিত পথ ধরে আমরা নবী রাসূলদের পথ অনুসরণ করি এবং সেই পথে আল্লাহর জান্নাত পেতে চাই, ঠিক কিনা? আসুন আমরা যুবকদের করণীয় বিষয়ে গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন দারুল আরকামে। তিনি রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ছোট্ট একটা মিছিল করতে চাই। রাসূলুল্লাহ বললেন, আমার সংখ্যা তো বেশি নয়, আমরা তো এখনো সংখ্যা দীক্ষার ভিত্তিতে এখানে আরবের মাথা উঁচু করে দাঁড়াতে পারি নাই। তিনি নাসুর বান্দা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, অমর ইসলাম গ্রহণ করেছে সেটা জাতিকে আজকে জানান দিতে চাই। তিনি বললেন, আজকে অমর মিছিল করবে, এক কাতারের সামনে থাকবে অমর, আরেক কাতারের সামনে থাকবে আমির হামজা। 12 জনের ছোট্ট একটা কাফেলা নিয়ে দারুল আরকাম থেকে তিনি বিল্লাহি তাকবীরের স্লোগান দিয়ে হেরেমের দিকে রওনা হয়ে গেলেন। তিনি আস্তে আস্তে আল্লাহর ধ্বনি দিয়ে আসছিলেন। যারা এতদিন লাত মানাত উজ্জা হুবলের পূজা করত, ঘাট টেনে টেনে দেখছে এই লাত মানাত উজ্জা হুবলের পূজার জায়গায় কারা নিরঙ্কুশ লাশারি এক আল্লাহ ওয়াহদানিয়তের পক্ষে স্লোগান দেয়। যারা যেভাবে আবেগ দিয়ে উচ্ছ্বাস দিয়ে হৃদয় সন্ত্রস্ত হয়ে হযরত ওমরের এই ডাক দেখার জন্য ঘাট টেনে দেখেছে, এক কাতারের সামনে ওমর, আরেক কাতারের সামনে আমির হামজাকে দেখে ততটা হয়ে পেছনের দিকে তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। ওমর খানে কাবার সেহেনে আসলেন এবং ছোট্ট 2 লাইনের একটা বক্তব্য দেন। সেই বছরে দুনিয়া পরে সেই কাজকে জানান দিতে চাই এবং সেই বক্তব্য আমার হযরত ওমর হেরেমের পাশে এসে বললেন, মান আরাদা আন তাদখুলা উম্মুক ওয়া ইয়াতানা ওয়ালাদুক ওয়া তারমিনা যাওজাতুহু ফালিয়াসুদানি। কে আছে এমন মায়ের বুক খালি করতে চাও? কে আছে এমন স্বামী থেকে পরিত্যক্ত হয়ে বিধবা হতে চাও? কে আছে এমন ইতিমের কাতারে দাঁড়াতে চাও? ওমরের সামনে ফালিয়াসুদানি, বাধা দিয়ে দাঁড়াও। সেদিন ওমরের সামনে কেউ এতিম হওয়ার সাহস করে নাই, বিধবা হওয়ার সাহস করে নাই, মা বাবাকে হারাবার জন্য সব সাহস দেখাতে পারে নাই। হযরত ওমর বিল্লাহি তাকবীরের স্লোগান দিয়েছিলেন, দ্বীনের প্রচার করে দিয়েছিলেন। আজ ওমরের সৈনিকরা আল্লাহ তাআলার উপর ভরসা করে ওমরের সেই ত্যাগ এবং কোরবানির কথা স্মরণ করে সামনের দিকে এগিয়ে যায়। পৃথিবীতে কোনো শক্তি নাই, মহাশক্তি নাই, পরাশক্তি নাই ওমরের অনুসারীদেরকে দাবিয়ে রাখা হবে, কিনা বলে? মান আরাদা আন তাসকুলা উম্মুক, মায়ের বুক খালি করতে চাও? কে আছে এমন? ওয়া ইয়াতানা ওয়ালাদুক, সন্তানকে এতিম করতে চাও? কে আছে এমন? ওয়া তারমিনা যাওজাতুহু, স্ত্রীকে বিধবা করতে চাও? কে আছে এমন? ফালিয়াসুদানি, ওমরের প্রতিরোধ করে দেখাও। সেদিন কেউ সে দাঁড়াতে পারে নাই। আজও ইসলাম সূর্যোদয়ের দেশ থেকে সূর্যাস্তের দেশ পর্যন্ত যেমনি সাহাবায়ে কেরামের ত্যাগ এবং কর্মকে